মাঠে যদি পর্যাপ্ত ঘাস থাকে তাহলে চোখ বন্ধ করে আপনি বাড়িতে ছাগল পুষতে পারেন, বা আপনার বাড়ির কাছাকাছি বা আপনি যদি ঘাস পালন করতে পারেন বা চাষ করতে পারেন, বা আপনার জায়গা যদি থাকে এবং প্রচণ্ড পরিমাণে ঘাস আছে, তাহলে নিঃসন্দেহে আপনি চোখ বন্ধ করে অনায়াসে 5-10টা ছাগল কিন্তু পালন করতে পারেন। কারণ পর্যাপ্ত ঘাসই ছাগলের মেন গ্রোথটা আনায়। আর সবথেকে খেয়াল রাখবেন, ছাগলের আপনি যাই খাওয়ান না কেন, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল, এদের ঘাসটা কিন্তু এদের কাছে বিশাল একটা বড় খাবার। আর আপনারা যেই ছাগল পুষি না কেন, আমাদের ঘাসটা এমন একটা ফ্যাক্ট যেখানে ছাগল পালনের অপরিহার্য অঙ্গ আমরা কিন্তু ঘাসটাকে বলে থাকি। আমরা অনেকেই আছে যারা ছাগল পালন করে কিন্তু ঘাস চাষ করতে হয়, জায়গা নেই, অন্য জায়গায় কারোর জায়গা লিজ নিয়েও ঘাস চাষ করে ছাগল পালন করছে। প্রয়োজনে আপনাদের যদি জায়গা থাকে অবশ্যই, সেই জন্য বারবারই বলবো, আপনারা কিন্তু 5-10টা ছাগল হামেশাই পুষতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে। তো অ্যাকচুয়ালি আপনার তো কোনো খরচা, আমার মোতাবেক যতক্ষণ ছাগলের রোগ হচ্ছে ততক্ষণ আপনার কোনো খরচা নেই। এছাড়া ভ্যাকসিন বা অন্যান্য যে সমস্ত ওষুধপত্র টুকটাক রোগ হলে হয়, যেগুলো আপনি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ফ্রি সার্ভিস পাচ্ছেন, এমার্জেন্সি যে ওষুধগুলো দেয় না আপনাকে, তখনই সেটা কিনতে হবে। এছাড়া আপনি যদি ঠিকঠাক প্রপার ম্যানেজমেন্টটা জানেন বা ছাগল পালন সম্পর্কে ট্রেনিং থেকে থাকে, তাহলে দেখবেন আপনার তো আর খরচা বা তেমন ওষুধ সম্পর্কে আপনি যখন ওয়াকিবল হয়ে যাবেন, তখন আপনার ছাগল পালন করতে আরও সুবিধা হবে, ইজি মনে হবে। এক্ষেত্রে আপনার সবসময় ভালো, আমরা বিশেষভাবে সাজেশান দিই যে আপনারা চেষ্টা করবেন ছাগল পালন ট্রেনিংটা নিয়ে ছাগল পালন করতে। তাহলে এক্ষেত্রে আপনাদের দেখবেন অনেকটা ছাগল পালন সম্পর্কে ধারণাটা বৃদ্ধি পাবে, সেই সম্পর্কে একটা আলাদা আইডিয়া আসবে। আমার কীরকম ছাগল পালন করলে লাভ হবে, কোন জাতের ছাগল পালন করলে লাভ হবে, কোন ছাগলটাকে কত দামে বিক্রি করব, কিভাবে বিক্রি করব, ইত্যাদি দিয়ে যে প্রসেসগুলো কিন্তু ছাগল পালন ট্রেনিংয়ে, ইভেন এখানটায় কিন্তু রোগও সম্পর্কে কিছুটা বেসিক ধারণা দেওয়া থাকে এই ছাগল পালন ট্রেনিং বা প্রতিপালনে। ঠিক আছে, এইবার প্রপার যে ছাগলের রোগমুক্ত উপায় টোটালটা কিন্তু ছাগল পালন ট্রেনিংয়ে বিশেষ করে সব প্রপার ট্রিটমেন্টটা দেখানো হয় না, কারণ ছাগল পালনের জন্য ততটুকুনি দেখানো হয়। আর আমরা যেহেতু ট্রেনিং নিয়ে ছাগল পালনটা করছি, তবে আমার মনে হয়েছে যে আপনারা ট্রেনিং নেওয়ার পরও ছাগল ভালোভাবে পালন করতে পারবেন, ট্রিটমেন্টও ভালোভাবে করতে পারবেন, ধীরে ধীরে আপনার আইডিয়াও চলে আসবে ভালো। আর আপনার ছাগল পালনের যে মজাটা, যে ইনকাম বা আয়টা, সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। তবে বেশি ছাগল পালন করতে আমি আপনাকে বলবো না, কেননা বেশি ছাগল পালন করে অনেক সময় কি হয়, খাবারের সমস্যা হয়, ম্যানেজমেন্টের সমস্যা হয়, তখন কিন্তু ধীরে ধীরে খামারিরা ছাগল বিক্রি করতে শুরু করে লস হলেও। এই জন্য আমি আপনাদেরকে সাজেশান করবো যেটাই, যে আপনারা এককারি ছাগল পুষবেন না, ভালো লাগলে তারপরে ছাগল বাড়াবেন, প্রথমেই অল্প করে পুষুন। আর খাবারটা যদি ঠিকঠাক থাকে 2-3 বার একটা ছাগলের যদি পায়, তাহলে কিন্তু আপনার ছাগল পালনের পিছনে যে একটা হিউজ খরচা বা ধারণাটা কিছুই থাকবে না। ঠিক আছে, এইটা যদি আপনারা ঠিকঠাক করে নিতে পারেন, দেখবেন আপনার অনেকটা ফ্রি হয়ে গেলেন আপনি। এই জন্য আমি আপনাদেরকে আগেই বলবো যে আপনারা ছাগল পালন এই বিষয়টা আগে ভালো করে বুঝুন, দেখুন, ধীরে ধীরে অল্প থেকে বড় হন, হঠাৎ করে কাঁড়ি ছাগল পুষবেন না। আর এই ট্রিটমেন্টটাও শিখে যাবেন। আমার ছাগল দেখুন, বর্ষায় কিন্তু মাঠে জল জমে গেছে, এদের দিকটা প্রচণ্ড ঘাস, আমাদের দিকে বর্ষা হলে আমার খোঁড়োতে সমস্যা কম হয়, বর্ষাতেও সমস্যা কম হয়, কিন্তু যখন প্রপার এই পৌষ মাস, বিশেষ করে মাঘ মাস, শীতকাল টাইমটায় আমার বেশি সমস্যা হয় ছাগল পালনের ক্ষেত্রে, তখন একদম ঘাস পাওয়া যায় না, মানে ভীষণ সমস্যা ওই টাইমটাই। এছাড়া কিন্তু আমার এখানে ঘাসের কোনো সমস্যাই নেই। বর্ষাতেও যদি আমি 1 হাঁটু জলেও বেঁধে দিই, ছাগল যদি দাঁড়াতে পারে সেই মাটিতে, তাহলে কিন্তু সে ঘাসটা খেয়ে নেবে, মানে জলের উপর যদি ঘাস থাকে। মানে এদের এমন অভ্যাস হয়ে গেছে। ছাগলকে অ্যাকচুয়ালি আপনি যেরকম অভ্যাস করবেন কিন্তু সেইভাবে তৈরি হবে। মানে আমি কতটা জলে দাঁড়িয়ে আছি সেটাই আপনাদের দেখাতে চাইছি। এই ধীরে ধীরে এখন থেকেই অভ্যাসটা আবার হবে। 1 বছরে এই অল্প জল আছে, মাঠে ঘাস আছে, এখন থেকে আমরা মাঠে বাঁধা শুরু করে দিচ্ছি এই জলের উপরে। একটু ঠান্ডা লাগার ভয় থাকে, কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। ঠিক আছে, বর্ষায় ঠান্ডা লাগার এই ভয়টা থাকে, বেশিক্ষণ রাখা যাবে না মাঠে। 2 থেকে 3 ঘন্টা মাঠের জলেতে খাইয়ে তুলে নিন। একটা টাইম জলে খান, একটা টাইম উপরের ডেঙ্গার ঘাস কেটে খাওয়ান, এর ক্ষেত্রে সুবিধা বেশি। আপনারা এইভাবে প্রপার ট্রিটমেন্ট করতে পারেন। এক্ষেত্রে ছাগল চেহারাও যেমন ভালো থাকবে, গ্রোথও ভালো আসবে, প্রপার ঘাসটা পেলে আপনার দামটাও ভালো পেতে সুবিধা হবে, ছাগল রোগমুক্ত থাকবে। প্রপার ভ্যাকসিনেশান, খাবার, ট্রিটমেন্ট, দানা জাতীয় খাবার হালকা হালকা খাওয়াবেন।
এতেই আপনার ছাগল যথেষ্ট পরিমাণ গ্রোথ। এর জন্য আদার্স কিছু হাবি জাবি কিছু প্রয়োজন নেই। ঠিক আছে, আপনার পালন করুন, ভালো থাকবেন, নমস্কার।